গ্যাসের চুলায় যে এতটা পারফেক্ট চিতই পিঠা হয়, এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে, একেবারে তুলতুলা আর নরম। ভিজালে এগুলো একদম ভিজে যাবে। বাবার বাড়িতে গিয়ে একদিন সেম একই চালের গুঁড়া দিয়ে আমি অনেক চেষ্টা করার পরও এরকম চিতই পিঠা বানাতে পারি নাই, কিন্তু আজকে বাসায় এত সুন্দরভাবে চিতই পিঠাগুলো হয়েছে যা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এদিকে এই যে গুড় আজ দিতেছিলাম, কারণ চিতই পিঠাগুলো আমি ভিজাবো। আমি মনে করছিলাম একদমই মনে হয় ভালো হবে না, এই কারণে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, কিন্তু না, একেবারে পারফেক্ট সুন্দর হয়েছে। মাত্র 2 ঘন্টার মতো আমি আর কি পিঠাগুলা ভিজাই রাখছিলাম, এই যে তারপর আর কি পিঠা খেয়ে দেখতেছি কেমন হয়েছে। আর ভিডিও না করার কারণ হচ্ছে আমার ছোট বোন আসছিল, তো ওর সাথে কথা বলতে বলতে আর প্রপারলি সুন্দরভাবে ভিডিওগুলো করতে পারি নাই। একদিন আপনাদের সাথে সুন্দরভাবে ভিডিও করে তারপরে দেখাবো কিভাবে চিতই পিঠাগুলো এত সুন্দর আর পারফেক্ট হয়েছে। এই যে দেখেন পিঠাগুলো কি রকম ভিজছে, মাত্র 2 ঘন্টায় কিন্তু ভিজছে। আগের দিনে তো আমরা দেখতাম আমার মা সন্ধ্যার সময় পিঠা ভিজাই রাখতো, সকালবেলা খাইতো। এখন আর ওই রকম কোনো চিন্তা ভাবনা বা টেনশন নাই। আমি মাত্র 2 ঘন্টার মতো, তার থেকেও হয়তো কম হবে, আমি ভিজাইছি। আর আমি করছি বেশি পাকনামি করতে গিয়ে আর কি গরম গুড়ের মধ্যেই গরম দুধ ঢেলে দিছিলাম, তাই একটু দুধটা ফেটে গেছে আর এরকম হয়েছে। ইনশাল্লাহ নেক্সট টাইমে সুন্দর করে আপনাদের সাথে একদিন শেয়ার করব কি করে পারফেক্ট এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা হইলো আর এত সুন্দরভাবে ভিজছে। খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আর যে হাড় কাঁপানো শীত পড়ছে, এইরকম শীতের মধ্যে কিন্তু ভিজা পিঠাটা খেতে মজাই লাগে, কি বলেন? আমার জামাই তো প্রতিদিনই বলবে ভিজা পিঠা খাওয়ার জন্যই এই শীতটা পড়ছে, এই শীতের মধ্যে ভিজা পিঠা খাইতে সবচাইতে মজা। কে কে আমার আপু এন্ড ভাইয়ারা ভিজা পিঠা এই শীতের মধ্যে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আরে এইটা এত সুন্দর সুন্দর এই যে ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপিটা যদি কেউ চান তাও কমেন্ট করে জানাতে পারেন।